সকালবেলায় নন্দিনী স্নান করে তুলসীতলায় প্রদীপ দিচ্ছে। তার মুখে একরকম শান্তি, যেন নতুন জীবনের সূচনা। নতুন ঘর নতুন সকাল। মা বলতেন প্রতিদিনের শুরু যদি প্রার্থনায় হয় তাহলে সব কিছু ভালো যায়। এরই মধ্যে নন্দিনীর শাশুড়ি এলো। ও মা, বৌমা দেখি ভোর হওয়ার আগেই উঠেছ। হ্যাঁ মা, ছোটবেলা থেকেই মা শেখাতেন সকালবেলা তুলসীতলায় পুজো দিয়ে দিনের শুরু করতে হয়। আহারে, ভাবিনি এমন শান্ত মেয়ে পাবো। আজকালকার মেয়েরা তো সকালবেলা উঠতেই চায় না। গ্রামের ঘরে এসেছি মা, ভাবলাম এখানকার নীতি নিয়ম আমিও পালন করি। ভালো করেছিস মা, তুলসী মা আশীর্বাদ দেবেন। এইভাবে ঘরটাও আলো পাবে তোর মতো বউ পেয়ে। মা, চাই আপনার আশীর্বাদ, যাতে এই ঘরটা আমি নিজের মতো করে সাজাতে পারি ভালোবাসায়। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে মা। চুলার পাশে শুকনো খড়ি, পাশে হাঁড়ি পাতিল গুছানো, মুখে হালকা চিন্তা। আজ নতুন বউয়ের প্রথম রান্না। সীমা নন্দিনীর ননদ পাশে দাঁড়িয়ে আছে আর বলছে, এই দেখো শহরের মেয়ে গ্রামের বউ হয়ে এসেছে। চুলা ধরাতে গিয়ে চোখে জল নিয়ে ফেলেছে। হ্যাঁ, একটু ধোঁয়া লাগছে, তবে ধরাতে পারবো। শহরে গ্যাসে রান্না করতাম, এই চুলার ধোঁয়াটা নতুন লাগছে। নতুন, তাই তো এখন বুঝবে আসল কষ্ট কাকে বলে। আমাদের মতো সারাদিন রান্না করলে তখন বোঝা যাবে। সীমা হাসে আর নন্দিনী শান্তভাবে আগুন ধরানোর চেষ্টা করে। এটা তো আগুনের মতোই, প্রথমে একটু ধোঁয়া দেয়, পরে আলো ছড়ায়। সংসারটাও বোধ হয় তেমন। চুলা জ্বলে উঠে সীমা চুপ করে তাকিয়ে থাকে। এরই মধ্যে নন্দিনী শাশুড়ি আসে। ওরে মা, চুলা ধরিয়েছিস এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, ভাবলাম আজ প্রথম রান্না, তাই খিচুড়ি আর বেগুন ভাজা বানাবো। আপনি খেতে ভালোবাসেন মা? হ্যাঁ মা, আমি খিচুড়ি খেতে ভালোবাসি। তা দেখি কতটা রান্নার হাত আছে তোমাদের শহরের মেয়েদের। দেখা যাক মা। এরপর নন্দিনী মন দিয়ে রান্না করছে আর বেগুন ভাজা করার জন্য বেগুন কাটছে। রান্নাঘর ভরে যাচ্ছে সুগন্ধে। তখন নন্দিনী শাশুড়ি আসলো। মা, একটুখানি ঘি দেবো শেষে, তাহলে খিচুড়িটা খেতে আরো ভালো হবে। তুই দেখি একেবারে পাকা রাঁধুনি মা। সাগর নন্দিনীর স্বামী বাইরে থেকে রান্নার গন্ধ পেয়ে রান্নাঘরে আসে। রান্নার কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে পুরো গ্রাম খিচুড়ি খেতে চলে আসবে। তোমাদের সবার জন্যই তো বানাচ্ছি। বাবা, আজ তোর নতুন বউয়ের হাতের রান্না খেয়ে বুঝবি কেমন স্বাদ হয়েছে। এরপর সবাই বসে কলা পাতায় খিচুড়ি খাচ্ছে। এত সুন্দর রান্না, এ তো খিচুড়ি নয়, যেন অমৃত। সত্যি খারাপ হয়নি। খারাপ হয়নি মানে? দারুণ হয়েছে। নন্দিনীর মুখে শান্ত হাসি, চোখে তৃপ্তির ঝিলিক। খাওয়া দাওয়া শেষ করে নন্দিনী উঠোনের এক পাশে কাপড় মেলছে, মুখে তৃপ্তির হাসি। সকালের ব্যস্ততার শেষে একটু শান্তির মুহূর্ত। ঠিক তখনই তাদের গ্রামের হরিকাকার ডাক শোনা যায়। এই যে নতুন বউ, দেখাই তো পেলাম না, এত কাজ করছো নাকি? কাকা আসুন, বসুন, আমি মাকে ডাকছি। মা, হরিকাকা এসেছে। তোমাকে তো দেখছি বৌমা, ভালোই কাজ করছো তুমি। বৌমা শহরের, কিন্তু মনের দিক থেকে পুরোটাই গ্রামের মতো। গ্রাম আর শহর আলাদা নয় কাকা। মনটা যদি ভালো থাকে, জায়গা যেখানেই হোক না কেন, মানুষ মানুষকেই ভালোবাসে। সীমা রান্নাঘরে ভাত বসিয়েছে, কিন্তু সীমা অন্য কাজে ব্যস্ত হয়ে বাইরে চলে গিয়েছিল। সীমা রান্নাঘরে এসে দেখে ভাতটা পুড়ে গেছে। হায় রে, এ তো একেবারে পুড়ে গেল। মা জানলে বকুনি খেতেই হবে। তখন নন্দিনী আসে। কি হয়েছে সীমা? ভাতটা পুড়ে গেছে। মা তো এক্ষুনি আমাকে বকা দেবে, আমি কি বলবো? চিন্তা করো না সীমা, আমি সব সামলে নেব। তুমি আমার দোষ নিজের ঘাড়ে নেবে? পরিবারে কেউ যদি ভুল করে তাকে লুকিয়ে নয়, ভালোবেসে সামলাতে হয়। মা রাগ করলে আমি বুঝিয়ে বলবো। এরই মধ্যে নন্দিনীর শাশুড়ি আসে। এই গন্ধটা কিসের রে সীমা? তুই ভাত পুড়ে ফেলেছিস নাকি? না মাসিমা, নয়, আমার কাছ থেকে ভাতটা পুড়ে গেছে। ও তো সাহায্য করছিল। এই জন্যই তো বলেছিলাম শহরের মেয়ে চুলোয় রান্না করতে অসুবিধে হবে। চুলায় রান্না করা কি এতই সোজা?
ভাতটা পুড়ে গেল তো। সীমা সব শুনে চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে অনুশোচনার ছাপ। দোষটা আমারই মা, পরের বার খেয়াল রাখবো। তখন নন্দিনীর শাশুড়ি আর কিছু না বলে চলে যায়। পরিবেশ একটু ভারী। বৌদি, তুমি কেন এমন করলে? দোষ তো আমার ছিল। কার দোষ তা বড় কথা নয় সীমা, মা যেন কষ্ট না পায় সেটাই আসল কথা। তুমি সত্যি আলাদা বৌদি। আমি ভেবেছিলাম তুমি আমাদের উপরে জোর করবে, কিন্তু তুমি সেই রকম না। পরিবার মানে তো একসাথে থাকা, আর ভালো মন্দ মিলেই তো ঘর তৈরি হয়। তখন নন্দিনীর শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে সব কথা শুনছিল। মা, আমি তোকে ভুল বুঝেছিলাম, তুই আমাদের ঘরটাকে সত্যিই আলো করে রাখবি। আপনার আশীর্বাদেই তো ঘরটাকে নিজের মতো করে গড়ে তুলতে চেষ্টা করব মা।